হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা তৈরি করব আলু আর আটা দিয়ে বিকেলের নাস্তা। তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ আটা নিয়ে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সয়াবিন তেল। এখানে আমি প্রায় 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিব। তেলের সাথে আটাটা ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এটা মিক্স করা হয়েছে কিভাবে বুঝবেন, দেখতেই পাচ্ছেন তা জমাট বেঁধে আছে। এভাবে জমাট বেঁধে আস্ত থাকলে মনে করবেন এটা পারফেক্ট হয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য কালো জিরা। এগুলোকেও একত্রে মিশিয়ে নিচ্ছি। এখন এর ভিতরে আমি অল্প অল্প করে পানি অ্যাড করব আর মেখে নেব। একত্রে পানিটা দিব না, তাহলে বেশি হয়ে যেতে পারে। আমাদের ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন এর উপরে সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি। এতে করে ডোটার উপর থেকে ড্রাই হয়ে যাবে না। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে রাখছি 20 মিনিটের জন্য। তো ফিরে আসছি 20 মিনিট পরে। ডোটা রেস্টে রেখে এরই মাঝে আমি কিচেনে চলে এসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো সরিষার তেল। আমি নাস্তাটা তৈরি করার জন্য একটা পুর তৈরি করে নিব। তৈরিটা গরম হয়ে আসছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা শুরুতেই অ্যাড করে নিয়েছি, এতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসবে। এখন এর ভিতরে দিয়ে দিব কুচি করে রাখা রসুন, থেতো করে রাখা আদা, 2টা কুচানো কাঁচামরিচ। মরিচটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে আমি 2টা কাঁচামরিচ দিয়েছি, আবার গুঁড়ো মরিচ অ্যাড করব। পেঁয়াজ, আদা, রসুন সবগুলো মোটামুটি নরম হয়ে গোল্ডেন কালার হয়ে আসছে। এখন এর ভিতরে দিয়ে দিব গ্রেট করে রাখা কিছু গাজর। এখানে আমি
ছোট একটি গাজর গ্রেট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি, একেবারে লো করে দিয়ে দিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। সবগুলো আমি হাফ টিস্পুন করে নিয়ে নিয়েছি। এই সময় চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, নইলে শুকনো মশলাটা পুড়ে যাবে। কিছুক্ষণ নেড়ে নিলাম। এখন এর ভিতরে দিয়ে দিব, এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে রেখেছি, সেগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মোটামুটি বড় দুটি আলু সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন, কতটা পুর তৈরি করবেন সেটা বুঝে কতটা নাস্তা তৈরি করবেন। আমি মেজারমেন্ট কাপের 2 কাপ আটার নাস্তা তৈরি করব, তাই এখানে বড় সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি। সবশেষে দিয়ে দিব স্বাদে ম্যাজিক মশলা। এটা ম্যাগির ম্যাজিক মশলা। আপনাদের হাতের কাছে চাট মশলা থাকলে সেটাও দিয়ে দিতে পারেন। আমি ম্যাজিক মশলা দিয়ে দিলাম। ম্যাজিক মশলাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো আমাদের পুরটা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এটা একটা বাটির ভিতরে তুলে নিচ্ছি। আমাদের পুরটা তুলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি অপেক্ষা করব পুরটা ঠান্ডা হওয়ার জন্য। এটা ঠান্ডা হলে পরে আমরা নাস্তাটা তৈরি করে নেব। তো ফিরে আসছি এটা ঠান্ডা হওয়ার পরে। ফিরে এলাম 20 মিনিট পরে, ঢাকনাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা কতটা সফট হয়ে আসছে। আমি এটাকে আরও কিছুক্ষণ মথে নিব। মথে তো লিচি কেটে নিব। লিচি কেটে নিয়ে নিয়েছি। এখন এর সাথে কিছুটা আটা দিয়ে আমি এটা দিয়ে একটা রুটি বেলে নিব। আমি একটা রুটি বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। এখন আমি এটার চারদা দিয়ে সমান করে কেটে নিব। আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিয়েছি। আপনাদের কাছে এটা না থাকলে আপনারা চাকুর সাহায্যেও কেটে নিতে পারেন। আমি রুটিটাকে 4 ভাগে ভাগ করে নিলাম।
এখন আমি একটা রুটিতে পুর দিয়ে দিচ্ছি। পুরটাকে হাত দিয়ে সেট করে দিচ্ছি। চারধার দিয়ে পানি লাগিয়ে দিচ্ছি। এতে করে পুরটা রুটি থেকে বাইরে বেরিয়ে যাবে না। এখন আমি এটাকে ফোল্ড করে দিব। এভাবে ফোল্ড করে দিতে হবে। এখন পিৎজা কাটার দিয়ে এখান থেকে একটু একটু করে দাগ কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি এটাকে কিভাবে ফোল্ড করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচের সাহায্যে দুধার দিয়ে এভাবে লাগিয়ে দেব, যাতে করে পুরটা বেরিয়ে না আসে। তো দেখতেই পাচ্ছেন আমাদের একটা নাস্তা তৈরি হয়ে গেছে। আমি সবগুলো নাস্তা একইভাবে তৈরি করে ফিরে আসছি। আমাদের সবগুলো নাস্তা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এর থেকে কিছুটা চাইলে ফ্রোজেন করাও যেতে পারে। একটা প্লেট ডিপ ফ্রিজে রেখে তারপর 10 মিনিট পরে এগুলোকে জিপলক প্যাকে রেখে দিলে 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। তো আমি এগুলোকে এখন ফ্রাই করে নিব। তো চলুন কিচেনে যাওয়া যাক। কিচেনে এসে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণের তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে আসছে। এখন এক এক করে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। খুব বেশি গরম করা যাবে না, মাঝারি হিটে এগুলোকে ভাজতে হবে। হাই হিটে ভাজলে ভিতরটা কাঁচা থেকে যাবে, উপরটা কালো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো লাল লাল হয়ে আসছে। এভাবে এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিব। আমি একটা প্লেটের উপরে টিস্যু ছড়িয়ে দিয়েছি। এখন এক এক করে এগুলোকে তুলে নিব। একইভাবে আমি সবগুলো নাস্তা ফ্রাই করে ফিরে আসছি। আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমরা এখন এগুলোকে সার্ভ করে নিব। সার্ভ করে নিলাম আমরা আমাদের আলু আর আটা দিয়ে বিকালের নাস্তা। দেখতেই পাচ্ছেন কতটা অসাধারণ হয়েছে। আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন। কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।